তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা তার বাসা থেকে বের হয়ে গেলেন, আর পাওয়া যায় না, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার জানা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কোথায় করবেন, মানে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে আমার মতো সব মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে ওই মানে ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছে। ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানা একটি মামলা এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শেরে বাংলা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করি, এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণের জন্য স্তম্ভিত, শোকে মুহ্যমান। আসলে আমরাও মানে অত্যন্ত মানে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে মুহ্যমান, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে বলেছেন, তো তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো।